আপনার মনে কি কখনো একবার হলেও এই প্রশ্ন জেগেছে, আল্লাহ দেখতে কেমন? তার কি কোনো আকার আছে? তিনি কি আলো, নাকি মানুষের মতো কোনো অবয়ব? এই প্রশ্নটা হয়তো আপনি কাউকে বলেননি, কিন্তু অন্তরে একবার হলেও ভেবেছেন। আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব, চোখ দিয়ে নয়, হৃদয় দিয়ে। আমরা মানুষ, আমরা যা বুঝি তা চোখ দিয়ে দেখি। যার রং আছে, আকার আছে, সীমা আছে, আমরা সেটাকেই কল্পনা করতে পারি। কিন্তু আল্লাহ আল্লাহ তো সৃষ্ট নন, তিনি সৃষ্টিকর্তা। কুরআনে আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন, অর্থাৎ তার মতো কিছুই নেই। মানে আমরা যা কল্পনা করি আল্লাহ তা নন, আমরা যা ভাবি তিনি তারও ঊর্ধ্বে। উদাহরণ দিয়ে বোঝাই, বাতাসকে কি আপনি দেখেন? না, কিন্তু আপনি অনুভব করেন। ভালোবাসার কি কোনো রং আছে? না, তবুও সেটা সবচেয়ে শক্তিশালী অনুভূতি। আপনার আত্মা, তার কি আকার আছে? না, কিন্তু সে না থাকলে আপনি মৃত। দেখলেন, দুনিয়াতেই এমন বহু জিনিস আছে যার আকার নেই, তবুও তা বাস্তব। তাহলে যিনি সবকিছুর স্রষ্টা, তাকে কি আমরা মানুষের মতো কল্পনা করতে পারি? না। হযরত মূসা আলাইহিসসালাম একবার আল্লাহকে দেখতে চেয়েছিলেন। আল্লাহ পাহাড়ের উপর তার নূরের সামান্য প্রকাশ ঘটালেন। পাহাড় টিকতে পারল না, ভেঙে চূর্ণ হয়ে গেল, আর মূসা আলাইহিসসালাম অজ্ঞান হয়ে পড়লেন। এটা আমাদের শেখায়, মানব দৃষ্টি সীমিত আর আল্লাহ অসীম। মিরাজের রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নৈকট্য লাভ করেন যা কোনো মানুষ কখনো পায়নি। তিনি আল্লাহর অসংখ্য নিদর্শন দেখেছেন, কিন্তু আল্লাহর সত্তা তা ভাষায় বর্ণনা করার মতো নয়, কারণ ভাষা সীমাবদ্ধ, আল্লাহ সীমাহীন। ভাবুন তো, একটি ছোট কাঁচের গ্লাস দিয়ে কি সমুদ্র মাপা যায়? যেমন অসম্ভব, তেমনি সীমিত মানব মস্তিষ্ক দিয়ে অসীম সত্তাকে পুরো বোঝা অসম্ভব। আল্লাহকে চোখে না দেখলেও তার নিদর্শন চারপাশে ছড়িয়ে আছে, আপনার শ্বাসে, আপনার হৃদস্পন্দনে, আকাশের তারাগুলোতে, একটি ফুলের সৌন্দর্যে। হয়তো দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু যদি ঈমান নিয়ে বাঁচি, একদিন জান্নাতে তার দিদারই হবে সবচেয়ে বড় পুরস্কার। তাই প্রশ্নটা বদলে ফেলুন, আল্লাহ দেখতে কেমন? এর বদলে জিজ্ঞেস করুন, আমি কি সেই চোখ তৈরি করছি যে চোখ জান্নাতে তাকে দেখার যোগ্য হবে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নয়ন এক্সপ্লেইনস ইউটিউব চ্যানেলটি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।